নমস্কার। ধরুন আপনি হেলথ কনসাস এবং বাইরে তেল মশলা খাবার খাচ্ছেন না, কিন্তু বিস্কুট খেয়ে ফেলছেন মাঝে মাঝে। এর ফলে শরীরে কী ক্ষতি হচ্ছে সেটা জানেন কি? সেই সকালে এক মুঠো ভাত খেয়ে ধরুন কাজে বেরোলেন, তারপর দুপুরে খাবার খেতে খেতে বেলা গড়িয়ে গেল, তবে তার মাঝে অগণিতবার আপনি চা খেয়ে ফেলছেন বন্ধুদের সঙ্গে বা অফিসের কলিগদের সঙ্গে। তার সঙ্গে কী খেয়েছেন? মারি বিস্কুট বা টোস্ট, ক্র্যাকার্স, আবার কখনো কখনো নিমকিও খাচ্ছেন। এমনিতে খুব একটা আপনি হয়তো বিস্কুট খান না, কিন্তু যখন খিদে পায় বা মুখরোচক তেলে ভাজা খাবার না খেয়ে আপনি বিস্কুট খেয়ে নিচ্ছেন। আপাতভাবে মনে হচ্ছে যে এটা নিরীহ হলে বিস্কুট খাওয়ার অভ্যাসটা কিন্তু একদমই কিন্তু ভালো না। কেন জানেন? কারণ বিস্কুটের তৈরি হয় বেশিরভাগটা, আপনি যে কোনো বিস্কুটের প্যাকেট দেখবেন, খুলে দেখবেন যে পেছন দিকে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা থাকে। তার মেন এই জিনিসটা হচ্ছে ময়দা। আর ময়দা পেটের জন্য একদমই ভালো না। বিশেষ করে খালি পেটে যদি ময়দা তৈরি বিস্কুট খান, তাহলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া কুকিজ বা বিস্কুটে ক্যালোরির পরিমাণ অনেক বেশি, অথচ সেই ক্যালোরি কোনো কিন্তু কাজে লাগে না। প্রোটিন, ভিটামিন বা কোনো খনিজ পদার্থ বিস্কুটে কিন্তু নেই বললেই চলে। ওজন কমাতে চাইলে বিস্কুট কিন্তু অবশ্যই এড়িয়ে চলা ভালো, কারণ বিস্কুটে চিনির পরিমাণ অনেকখানি, আর নুনের পরিমাণও অনেক থাকে, এবং দুটো জিনিসই আমাদের শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকারক। চিনি তো জানেনই খুবই ক্ষতিকারক, প্লাস নুন আপনার হাই ব্লাড প্রেশার, হাই বিপির জন্য অনেকটাই দায়ী। এবং এই চিনি এবং নুন আপনার যে ওয়েট গেন, যেটা ওজন বাড়ানোর জন্য আপনার অনেকটাই দেয়। সেই জন্য চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস সে অনেক ঝুঁকি থাকে, যেমন গ্যাস অম্বলেরও ঝুঁকি থাকে, এমনকি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো ক্রনিক সমস্যার বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। তাহলে কি চায়ের সঙ্গে এক বগে বিস্কুট খাওয়া যাবে না? পুষ্টিবিদরা বলছে বিস্কুট কেনার সময় দেখে নিতে হবে তার মধ্যে ফাইবার আছে কিনা। ফাইবার সমৃদ্ধ যদি আপনি বিস্কুট খান, তাহলে এই সমস্যা হওয়ার মানে খুব কম হবে না, কম অনেকটাই কমে যাবে। বিস্কুট ছাড়াও চায়ের সঙ্গে খেতে পারেন মাখানা, কাঠবাদাম, এইসব খেলে আপনার শরীরে উপকার হবে। একান্ত যদি চায়ের সঙ্গে বিস্কুট খেতে হয়, তাহলে আপনি অবশ্যই পরিমাণটাকে হ্রাস করবেন। হয়তো গুনে খেলেন, একটা বা দুটো খেলেন, কিন্তু আপনি এমন নয় যে মুঠো মুঠো যখন আপনি খিদের পেটে যখন চা খেতে চাইছেন, তখন দেখবেন মুঠো মুঠো বিস্কুট নিচ্ছেন আর খাচ্ছেন। সেটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত, এবং আগে থেকে হেলথ কনসিয়াস হয়ে বিস্কুট খাওয়ার পরিমাণটা কমিয়ে দিন। নমস্কার।